গণভোট নিয়ে দেশের বিভিন্ন জেলায় প্রচার চালাচ্ছেন সরকারের উপদেষ্টারা। গণভোটে হাঁয়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের বিভিন্ন জেলায় গণভোটের প্রচার চালাচ্ছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এরই অংশ হিসাবে সকালে সিলেট বিভাগের সকল জেলার কোর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা ফারুকী আজম এবং নূরজাহান বেগম। এ সময় সরকারি কর্মকর্তাদের গণভোটে হ্যাঁর পক্ষে প্রচার চালানোর নির্দেশ দেন তারা। গোলাপি কাগজ, ওখানে একটা হ্যাঁ ভোট থাকবে, হ্যাঁ চিহ্নটা কি সেটা একেবারে লেখাপড়া না জানলেও বলে দিতে পারেন উপরে আর নিচে, ওই জায়গায় সেটা দিলে হবে। এবং এটা পক্ষে বলার মধ্যে কোনো রকমের দ্বিধা নাই। আমি সরকারি লোক, সরকার আমাকে নির্দেশ দিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন চালাতে, কাজে আমরা ক্যাম্পেইনটা চালাচ্ছি। জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়ে উপদেষ্টারা জানান, নির্বাচনকালীন সময়ে রাজনীতিবিদদের সাথে কেমন ব্যবহার করা হবে তার একটি নীতিমালা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের নেতৃত্বে নির্দিষ্ট করা হবে। সমস্ত রাজনৈতিক দলের নেতাদের সাথে কি ধরনের আচরণ আপনারা করবেন, এটার একটা সুনির্দিষ্ট আচরণ বিধি আপনারা করে রাখবেন। করে রেখে এটা প্রত্যেকটা দলের প্রধানদের কাছে আপনারা জানিয়ে দেবেন। বান্দরবানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান উপদেষ্টা আদিলুর রহমান খান। যারা বাংলাদেশকে বদলে দিতে চান, যারা বাংলাদেশকে সমৃদ্ধশালী হিসাবে দেখতে চান, সবাই মিলে গণভোটে হাঁয়ের পক্ষে দাঁড়াবেন এবং ভোট দিবেন সবাই সপরিবারে, যে উৎসব মুখর পরিবেশে। এদিকে খুলনায় সকালে এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, জাতীয় নির্বাচনে সরকার নিরপেক্ষ হলেও গণভোটের বিষয়ে সরকার হ্যাঁ এর পক্ষে। রাষ্ট্রের শৃঙ্খলার জন্য গণভোটের ম্যান্ডেটটা সংস্কারের ম্যান্ডেটের উত্তরাধিকার প্রশ্নে এসেছে, সেজন্য সরকারকে হাঁ প্রশ্নেই নাগরিককে সচেতন করতে হবে, কারণ এটা ছাড়া আমাদের মুক্তি নাই, এটা ছাড়া ফ্যাসিবাদ ফিরে আসবে। অন্যদিকে সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দিয়ে জনগণ অপশাসন ও গত 16 বছরের খুনের রাজনীতির বিরুদ্ধে লাল কার্ড দেখাবে। অনেকে ভাবেন যে গ্রামে যে জনসাধারণ আছে তারা বুঝি এই বিষয়গুলো বুঝেন না, তারা খুব ভালো বুঝেন। তা আমি যেই রকম বুঝি তারা ঠিক সেই রকমই বুঝেন, এবং তারা, আমরা নিশ্চিত তারা এই 12ই ফেব্রুয়ারি ভুল করবেন না। তারা এসে হা ভোট দিবেন এবং হা ভোট দিয়ে তারা একটা রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে। এবারের নির্বাচন অন্য যে কোনো সময়ের চেয়ে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলেন প্রেস সচিব। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।